হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর অধিবৃত্তের অঙ্ক করছিলাম। তো অধিবৃত্তের বহুবিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত হয়ে গেছিলো। সংক্ষিপ্ত উত্তরধর্মী আমরা শুরু করেছিলাম, একটা ক্লাস হয়েছিল। তো আজকে সংক্ষিপ্ত উত্তরধর্মীর ওপর দ্বিতীয় ক্লাস, যেটা আমরা নির্ণয় করছিলাম সংক্ষিপ্ত উত্তরধর্মীর ওপর যে কিছু অধিবৃত্তের সমীকরণ ছিল, তাদের অক্ষ, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, নাভি স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ, এগুলো নির্ণয় করছিলাম। ঠিক আছে, দেখো একের দাগের 4 পর্যন্ত হয়েছিল, 5 থেকে শুরু করছি। দেখো একের দাগের 5-এরটা এই সমীকরণ দেওয়া আছে। একের দাগের 5-এরটা যে সমীকরণ আছে সেটা হচ্ছে y + 3 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 × x + 2। y + 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 × x + 2। ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে এটার বলেছে যে অধিবৃত্তের অক্ষ, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, নাভি স্থানাঙ্ক নির্ণয় করতে। এই অধিবৃত্তের চিত্র কীরকম হবে? এই অধিবৃত্তের এইটা যদি x অক্ষ y অক্ষ হয় আমাদের কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে, তাহলে এখানে এই অধিবৃত্তের শীর্ষ হবে এটা -2 -3। তাহলে -2 এখানে, -3 এখানে, এইরকম মোটামুটি এইরকম একটা চিত্র হতে পারে। ঠিক আছে, এইরকম একটা চিত্র, এটা শীর্ষবিন্দু -2 -3-তে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই অধিবৃত্তের অক্ষ হয়ে যাচ্ছে, অক্ষ x অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে। এই যে অক্ষ x অক্ষের সমান্তরাল, এটা অক্ষ x অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এই অধিবৃত্তের অক্ষ হয়ে যাচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে অক্ষ x অক্ষের সমান্তরাল হলো। এবার দেখো দ্বিতীয় যেটা চেয়েছে, দ্বিতীয় চেয়েছে যে শীর্ষবিন্দু স্থানাঙ্ক। তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা আগেই বললাম যে শীর্ষবিন্দু স্থানাঙ্ক -2 -3। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -2 -3। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো এরপর যেটা চেয়েছে নাভি স্থানাঙ্ক। তাহলে নাভি স্থানাঙ্ক কী হবে? এর মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, নাভি স্থানাঙ্ক, এখানে নাভি মোটামুটি এইরকম দূরত্বে হবে এখান থেকে। ঠিক আছে, নাভি স্থানাঙ্ক। আচ্ছা, এখানে এই সমীকরণটাকে লেখা যাবে y + 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × এটা হাফ। তাহলে এর মান এখানে হাফ। ঠিক আছে, এর মান হাফ। তাহলে এর ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যে সমীকরণটা হয়, এই সমীকরণের ক্ষেত্রে নাভি স্থানাঙ্ক কি? এই স্থানাঙ্কটা নাভি স্থানাঙ্ক। তাহলে a + α, β। ঠিক আছে, a + α, β। তাহলে নাভি স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক এই যে α β, -2 এটা -3, -2 এর সঙ্গে +½ এর মান যেহেতু হাফ, এইটা আসছে। ঠিক আছে, তাহলে এইটা সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে -3/2 -3, এইটা আসছে। ঠিক আছে, -3/2, -3। নাভিলম্বের দৈর্ঘ্য কত? 4 তাহলে 4 × হাফ হয়ে যাবে। অতএব নাভিলম্বের দৈর্ঘ্য 4 × হাফ, এত একক সমান 2 একক। ঠিক আছে, নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 একক। নিয়ামকের সমীকরণ চাইছে। ঠিক আছে, নিয়ামকের সমীকরণ এক্ষেত্রে কী হবে? যাদের শীর্ষবিন্দু 0 0 x + a = 0 হয়, আর এদের ক্ষেত্রে যে শীর্ষবিন্দু 0 0 নয়, x + a = α, এই সমীকরণ আসবে। ঠিক আছে, তাহলে নিয়ামকের সমীকরণ, অতএব নিয়ামকের সমীকরণ এখানে x + a এর মান কত? হাফ, = আলফার মান কত এখানে? -2। তাহলে 2x লসাগু, অতএব হয়ে যাচ্ছে 2 লসাগু, এটা 2x + 1 = -2। তাহলে চলে আসছে 2x + 1, এটা 2x + 1 = -4। তাহলে এটা দিকে 2x + 1 + 4 = 0। তাহলে 2x + 5 = 0। এটা সমীকরণ আসছে, দেখো নিয়ামকের সমীকরণ। ঠিক আছে, 2x + 5 = 0। আর একটা জিনিস যেটা বাকি রয়ে গেল, নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক। নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক চেয়েছে। ঠিক আছে, এর ক্ষেত্রে নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক কীরকম হবে? নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক এই সমস্ত সমীকরণের ক্ষেত্রে যেটা চলে আসবে,
এইখানটা একটু মুছছি, দেখুন এগুলো হয়ে গেছে। নাভিলম্বের প্রান্তবিন্দু, কত হবে নাভিলম্বের প্রান্তবিন্দু? এখানে শীর্ষ হচ্ছে আলফা বিটা, ঠিক আছে, শীর্ষ তো এখানে আলফা বিটা থাকছে। তাহলে এই যে -2 প্লাস আলফা, ঠিক আছে, এখানে আলফার মান কত? এই -2 প্লাস এর মান হাফ, বিটা -3। এবার এইটা ওয়াই এর দিকে ডবল যাচ্ছে, মানে এইটা হলো এইদিকে 2 ঘর যাবে, এইদিকে মানে এইটা আর এইটা 2a, ঠিক আছে, চিত্র অনুযায়ী আরেকটু এটা বাড়বে এটা। তাহলে এইটা প্লাস 2 × হাফ, এইটা একটা স্থানাঙ্ক, ঠিক আছে। আর একটা স্থানাঙ্ক হয়ে যাবে -2 প্লাস হাফ, ঠিক আছে। আচ্ছা, -2 প্লাস হাফ কমা -3 প্লাস এটা -3, এটা -2a হয়ে যাবে, প্লাস না, এটা -2 × হাফ, এইরকম হবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এইখানে হয়ে যাচ্ছে যেটা, এইটা -3/2 হয়ে যাবে, 2 থেকে হাফ বিয়োগ করলে -3/2, এইটা কেটে যাচ্ছে, তাহলে কমা -2 হয়ে যাচ্ছে, 3 প্লাস 1 হয়ে যাচ্ছে, কেটে গিয়ে 1 হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে 3 - 1 2, ঠিক আছে, হলো। আর একটা যেটা আসবে এখানে দেখো, এটাও -3/2 আসছে, -2 থেকে -2 প্লাস হাফ -3/2 হয়, ঠিক আছে, -3/2। আর এইটা কেটে গিয়ে এই যে -3, তাহলে এইটা -1, তাহলে -4 হয়ে যাচ্ছে, ঠিক আছে, -3/2 -4, এইটা আসছে দেখো নাভিলম্বের প্রান্তবিন্দু, ঠিক আছে। দেখো বোঝা গেল কি? একের দাগের 5-এরটা হলো, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে 1-এর দাগে 6 থেকে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।